নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দীর্ঘদিনের একজন মানুষ রাজশ্রী, যিনি দীর্ঘ 22 বছর পার করে ফেলেছেন তার এই জ্যোতিষ পেশাতে, এবং প্রত্যেকটা মুহূর্তকে তিনি কাজে লাগান, এবং বিশেষ করে বিশেষ কিছু তিথি, বিশেষ কিছু অমাবস্যাকে। আজকের এই অনুষ্ঠান মূলত রাশিফলের অনুষ্ঠান, সোম থেকে শনি রবির রাশিফল আমরা শুনে নিয়ে আজকেও কিন্তু একটি নির্দিষ্ট আলোচনায় যাব। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি সপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। ব্যবসায়ীরা আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করুন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব্যঞ্জক হবে। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমের ক্ষেত্রে ভয় পাবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভ্রমণের সুযোগ আসবে। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষায় ভালো ফল করবে। এরপরে আসছি বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। ব্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেওয়ার কথা ভাববেন। ঋণ পরিশোধ নিয়ে কিন্তু মনোমালিন্য হতে পারে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি পাবে। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার যোগ। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন বৃষ রাশির জাতক জাতিকারা। পৈতৃক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। আসছি মিথুন রাশিতে। সপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্ম লাভের সুযোগ রয়েছে। কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে, তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন। লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভের ফল তাদের কাজের ওপরে কিন্তু বিস্তার বাড়বে। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সঙ্গীত ও নৃত্যশিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশির নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। বিদেশে কর্মরত সন্তানের উন্নতির খবরে মানসিক আনন্দ এবং শান্তি। ঘরে বাইরে নিজের রাগ সংযত না করলে কিন্তু বিপত্তির আশঙ্কা আছে। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব্যবসাতে কিন্তু মন্দা ভাব আসবে। খাওয়া দাওয়ার ব্যাপারে কর্কট রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলবো। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বয়স্ক জাতক জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারবেন। আসছে সিংহ রাশি। সিংহ রাশির সপ্তাহটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার সুযোগ এলেও নিকট আত্মীয়র কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু আমাদের সমাজে খানিকটা আছে। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস্যা দেখা দিতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য অল্প বিস্তর ঝুঁকিও নিতে হতে পারে। আসছি কন্যা রাশি। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজটা সুসম্পন্ন করার চেষ্টা করুন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সন্তানের খেলাধুলার কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত মনে করবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। আসছি এরপরে তুলা রাশি। তুলা রাশি সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়েও দুশ্চিন্তা হতে পারে। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন্য ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন। আচ্ছা, আসছি বৃশ্চিক রাশি। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির খুব একটা আশানুরূপ কিন্তু যাবে না। মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন।
কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। খাবারের ব্যাপারে সচেতন থাকুন। আর্থিক অবস্থা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আসছি ধনুরাশি। কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন থাকলেও পদোন্নতির যোগ বা প্রমোশনের যোগ লক্ষ্য করা যায়। ছোট ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ ধনুরাশি। এই সময় পুরনো বাধাবিঘ্নগুলিও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নিজের পছন্দ করে বিবাহের কথা ভাবছেন তারা বিবাহের পূর্বে কিন্তু সব দিক বিচার বিবেচনা করে ডিসিশন নেবেন। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর ওপর করবেন না। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যের হবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনি ঘরে এবং বাইরে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের যথেষ্ট সমর্থন পাবেন। এই সপ্তাহে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড ডানা মেলবে। আপনি যদি একজন কর্মজীবী ব্যক্তি হন তাহলে আপনার আয় বৃদ্ধি পাবে, আপনার আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে, সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি লাভজনক প্রকল্পগুলিতে যোগদানেরও সুযোগ পাবেন। আপনি এই সপ্তাহে আপনার উদ্যোগকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যার কারণে তাদের মধ্যে একটি ভিন্ন শক্তি এবং উৎসাহ জাগবে। এই সপ্তাহে আপনার কেরিয়ার এবং ব্যবসা দুটোকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় সুযোগ আসবে। তবে এই সব কিছুর মাঝে ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যাও কিন্তু আপনার মাথার ওপর একটু বোঝা হয়ে যেতে পারে বা বোঝা হয়ে যাবে। সপ্তাহের প্রথমার্ধে আপনার বন্ধুরা খুব সহায়ক, এটা প্রমাণিত হবে এবং তাদের সাহায্যে আপনি সকল ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ এবং সৌভাগ্যের হবে। এই সপ্তাহের শুরুতে আপনার কেরিয়ার বা ব্যবসার সঙ্গে সম্পর্কিত দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। যাত্রাটি আনন্দদায়ক এবং লাভজনক উভয়ই পরিণত হবে। আপনি যদি জীবিকার সন্ধানে ঘুরে বেড়ান তবে বন্ধুদের সাহায্যে এই সপ্তাহে কিন্তু আপনার উদ্বেগ বা টেনশন দূর হবে। এই সপ্তাহে আপনি কোথাও থেকে চাকরির জন্য একটি খুব ভালো প্রস্তাব পেতে পারেন। রাশিফল শেষ। আচ্ছা, আপনারা রাজশ্রীকে পাবেন কোথাও আমি একটু জানিয়ে দিই। আগামী 6 তারিখ এবং 13 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র পরপর দুটো মঙ্গলবারই আপনারা পেয়ে যাচ্ছেন। 7 তারিখ এবং তারপরে 14 তারিখ বুধবার দিন পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার, এবং এছাড়া 8 তারিখ এবং 15 তারিখ পরপর দুটো বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে। 11 তারিখ রবিবার দিন খড়গপুর, 12 তারিখ সোমবার ব্যারাকপুর, 16 তারিখ শুক্রবার কৃষ্ণনগর, 18 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গ রয়েছে, এবং হাওড়া ময়দানে 19 তারিখ পাবেন। আর 23, 24, 25 শুক্র শনি রবি আপনারা পাবেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এই প্রত্যেকটা চেম্বারে কিন্তু ফলোয়ারিণী অমাবস্যার আগে পেয়ে যাচ্ছে। আগামী 26 তারিখে ফলোয়ারিণী অমাবস্যা, তার আগে আপনারা প্রত্যেকটা চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে সামনে আপনারা পাবেন হচ্ছে 11ই মে রবিবার খড়গপুর, 16ই মে শুক্রবার কৃষ্ণনগর এবং 18ই মে রবিবার শিলিগুড়ি চেম্বার। আর এবারে আমরা চলে যাই যেটা এই যে ফলোয়ারিণী অমাবস্যা, সেই অমাবস্যা। তো তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে আদিতন্ত্র, হচ্ছে কালীতন্ত্র। আমি সেটা সম্পর্কে একটু শুনবো আপনার কাছে। এবং অমাবস্যা হচ্ছে কালীতন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি। দেখুন, আমি একটা কথা বলি, তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কালীতন্ত্র, এটা মাথায় রাখবেন। এবং তন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তন মানে হলো তনু বা দেহ, আর ত্র মানে হলো ত্রাণ বা রক্ষা। যার সাহায্যে, যে সকল কিছুর সাহায্যে আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারি তাহাই কিন্তু তন্ত্র। তো তনু বা দেহের মাধ্যমেই কিন্তু সব কিছু সমস্যা থেকে সকলের সব কিছু, যা কিছু দীর্ঘদিন ধরে ধরুন কোনো মনস্কামনা আপনি চাইছেন পূর্ণ হচ্ছে না, আপনি কোনো কিছু পেতে চাইছেন, ভালো চাকরি চাইছেন, ভালো অর্থ রোজগার চাইছেন, বিবাহ চাইছেন, সন্তানের বিবাহ চাইছেন, ছেলেমেয়ের পড়াশোনা চাইছেন, যাই চাইছেন না কেন, যদি এই ফলোহারিণী অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগানো যায়, এই তিথি হচ্ছে তন্ত্রের একটা অত্যন্ত শক্তিশালী তিথি। এবং এই তিথিতে করা যে কোনো কাজ ফলদায়ী হয়।
ফলহারিণী অমাবস্যাকে কিন্তু যথেষ্ট ফলদায়ক অমাবস্যা বলে মনে করা হয় এবং এই তিথিতে করা কাজ যথেষ্ট আপনার জন্য শুভ, লাভজনক এবং ফলদায়ী হয়। এবং আমি আবারও বলছি, তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র কিন্তু কালীতন্ত্র। কালীতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তন্ত্র। এবং কি কি থেকে রক্ষা করতে পারে? শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে। আমাদের জীবনে কিন্তু এটা একটা বিশাল বড় পয়েন্ট, কেননা শত্রুতা কিন্তু আমাদের জীবনের বিরাট বড় সমস্যা। কেউ কর্মক্ষেত্রে ভুগছেন, কেউ বাড়িতে বসে ভুগছেন, পারিবারিক জীবনে ভুগছেন, কেউ হয়তো পারিপার্শ্বিক থেকে ভুগছেন, কেউ হয়তো দেখা যাচ্ছে নিজের লোকেদের সঙ্গেই তার সবসময় একটা বৈরিতা তৈরি হচ্ছে। তো যে কোনো রকম শত্রুতা, আপনি কোথাও চাকরি করছেন, কর্মক্ষেত্রে শত্রুতা, ব্যবসা করছেন, ব্যবসায় শত্রুতা আসছে, সব কিছু থেকে আপনি রক্ষা পেতে পারেন এই যে ফললাভের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যা হচ্ছে মনস্কামনা পূরণের অমাবস্যা। এবং এই অমাবস্যাতে মা কাউকে খালি হাতে ফেরান না। কেউ বলতে পারবেন না যে মা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। ফলহারিণী অমাবস্যা হচ্ছে এমন একটি অমাবস্যা, বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি অমাবস্যা, ফল লাভের অমাবস্যা। এই অমাবস্যায় মা কাউকে ফেরান না। আর টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি, আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি উল্টোডাঙ্গা থেকে কে বলছেন? আমি মেয়ের মা বলছি। মেয়ের নাম আপনি বলতে চাইছেন না? না না, হ্যাঁ আমি মেয়ের নাম বলবো। ইলোরা রয় মেয়ের নাম। আমার নাম ইন্দ্রাণী রায়। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমাদের গিয়েছিলেন। আমার মেয়ে তখন ক্লাস 9-10 পড়ে, সেই ওরই একটা বন্ধু গিয়েছিল, তার বাবা নিয়ে গিয়েছিলেন। এই ফলহারিণী অমাবস্যাতেই গিয়েছিলেন খুব সম্ভবত। উনি কাজ করিয়েছেন তো অনেকদিন আগে, আমি অ্যাকচুয়ালি সময়টা বলতে পারবো না। ফলহারিণী অমাবস্যাতে গিয়েছিলেন মেয়েটি। আচ্ছা, আপনার মেয়ের বান্ধবী এসেছিলেন অনেক আগে, এবং সেটা এই সময়টাকেই মনে হয় আপনার মনে হচ্ছে যে এই সময়টাকে কাজে এখানে এই সময়টাই গিয়েছিলেন। আচ্ছা, আপনি আজকে আপনার মেয়ের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন নিলোরা। 1998, 24শে মার্চ। 24শে মার্চ 1998। সময় 9:39 সকাল। সকাল 9:39। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, আপনি দেখেন অনুষ্ঠান তার মানে নিয়মিত? 9:39 AM না PM? AM। 9:39 AM, ঠিক আছে। আর জন্মস্থান কলকাতা, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো 24শে মার্চ 1998। হ্যাঁ ঠিকই আছে। 24শে মার্চ 1998 সেদিন ছিল মঙ্গলবার, সকাল 9:39 AM কলকাতা। বৃষ লগ্ন মকর রাশি, বৃষ লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার যাব মেন হরোস্কোপে। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ। একটা সেকেন্ড। হ্যাঁ, লগ্ন হচ্ছে বৃষ। লগ্নের চতুর্থে রাহু বসে আছে। চতুর্থে রাহু কিন্তু কখনো শুভ ফলদাতা হয় না। বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে আছে দশমে। বৃহস্পতি কেতু গুরুচণ্ডালী যোগ করছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার মধ্যে আমি যেটা বলবো, সায়েন্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট এবং আধুনিক সাবজেক্ট নিয়ে পড়ার চার্ট। মানে আমি কিন্তু কোর ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি না, এখনকার যেসব আধুনিক সাবজেক্ট সেই জাতীয় সাবজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার কথা। কিন্তু হরোস্কোপে একটা অদ্ভুত যোগ তৈরি হয়েছে একাদশ ভাবের ওপরে। সেখানে রয়েছে রবি সেখানে তুঙ্গাভিমুখী, বুধ সেখানে নিচস্থ, মঙ্গল সেখানে রয়েছে এবং শনি সেখানে রয়েছে। এবার রবি শনির বীজযোগের মধ্যবর্তী মঙ্গল বুধ পড়েছে, যার ফলে মঙ্গল হচ্ছে, দেখুন রবি এবং মঙ্গল এই দুটোই কিন্তু কর্মক্ষেত্রে চাকরির জন্য বিশেষ করে খুব ইম্পর্টেন্ট গ্রহ। কিন্তু এর সঙ্গে রবি শনির বীজযোগ, বুধ মঙ্গলের যোগ, সব কিছু মিলিয়ে আলটিমেট যে খুব ভালো চাকরি করছে বা খুব ভালো। আর সবচেয়ে বড় কথা, চতুর্থ দশম ভাবের ওপরে, দশম ভাব আমাদের কর্মভাব, সেইখানেই কিন্তু রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, কেতু রয়েছে বৃহস্পতি যুক্ত হয়ে। তো আমি যেটা বলবো, খুব ভালো চাকরি করছে বা খুব ভালো অর্থ রোজগার করছে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু সেই অনুযায়ী অর্থ রোজগার নয়। আপনি একটু শেয়ার করুন। একদম ঠিক, আপনি যা বলেছেন সবটাই ঠিক।
কিন্তু ওর এখনো চাকরির কোনো রকম কিছুই পাচ্ছি না, কিচ্ছু না, কোথাও চাকরি হচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি আমার কথা শোনেন, আমরা কিন্তু সামনে বছরের একটা শ্রেষ্ঠ তিথির সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, ফল লাভের তিথি। উনি নিজেও জানেন যে ওনার মেয়ের বান্ধবী ওই সময় কাজ করেছিল। সুতরাং আপনি এটা জানেনও, নিজেও জানেন, নিজের জীবনেও এটা টের পেয়েছেন। আমি বলবো কি এই তিথিকে কাজে লাগাতে, আর কাজে লাগাতে চাইলে কিন্তু একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। কেন আপনি জানেন হয়তো ফলহারিণী অমাবস্যার জন্য সবাই বসে থাকে একদম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার উল্টোডাঙ্গা বাড়ি, আপনার সবচেয়ে কাছের চেম্বার শ্যামবাজার জুপিটার। আর আমি বলি সামনেই আসছে 26শে মে ফলহারিণী অমাবস্যা, একটা শ্রেষ্ঠ তিথি। ফলহারিণী অমাবস্যা ফল লাভের তিথি। সাধু সন্ন্যাসী থেকে সাধারণ গৃহী মানুষ প্রত্যেকেই চান এই তিথিটিকে কাজে লাগাতে। সাধু সন্ন্যাসীরা নিজেদের সাধনা স্তরের উন্নতির জন্য চান, আর সাধারণ গৃহীরা চান চাহিদা পূরণের জন্য, সাংসারিক জীবনের চাহিদা প্রাপ্তি। একদমই তাই। তো যারা কোনোভাবেই বেরোতে পারছে না, সমস্যাগ্রস্ত রয়েছেন, আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত এবং শত্রুদের দ্বারা পরিবৃত, আমি বলবো মারাত্মক সমস্যা কিন্তু জীবনের শত্রুতা। হ্যাঁ, আমি বলবো যে আপনারা এই তিথিকে কাজে লাগান। এবং যারা আগে দেখিয়েছেন রাজশ্রীকে, আপনারা হয়তো অপেক্ষা করছেন একটা ভালো তিথির জন্য, তাহলে ডেফিনেটলি এই সময়টাকে কাজে লাগান। বিশেষ করে পুরনো ক্লায়েন্টরা যখন যোগাযোগ করবেন একটু বলে নেবেন যে আপনারা ফলহারিণী অবশ্যই কাজ করাতে চান বলেই আপনারা যোগাযোগ করছেন। এটা পুরনো ক্লায়েন্টদের জন্য আমাদের বলা। যোগাযোগ করুন, চেম্বার বুকিং নাম্বার, অনলাইন চেম্বার নাম্বার প্রত্যেকটা নাম্বারই রয়েছে টেলিভিশন স্ক্রিনে, একটু ফোন করে নিন। আরেকজন বন্ধু আছে, একটু কথা বলে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আরামবাগ থেকে বলছি। কি নাম? আমার মেয়ের নাম হচ্ছে শুক্লা কর্মকার। শুক্লা? হ্যাঁ হ্যাঁ, মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ বাবা, এই তো আপনার রান্না হেসেল দেখতে দেখতে লাইনটা ধরলাম। না না, আমার হেসেল দেখতে দেখতে তো লাইনটা ধরেছেন, কিন্তু রাজশ্রী অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, প্রত্যেক দিনই দেখি। আচ্ছা, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম শুক্লা কর্মকার। আচ্ছা, শুক্লার ডেট অফ বার্থ বলুন। 8/2/1992। 8ই ফেব্রুয়ারি 1992। হ্যাঁ। সময়? সময় হচ্ছে রাত্রি 8:21। রাত্রি 8:21। ঠিক আছে। কোথায় জন্ম? আরামবাগ, হুগলি। হুগলি আরামবাগেই জন্ম? হ্যাঁ। ঠিক আছে, শুনতে থাকুন। হ্যাঁ, হুগলি ধরেই করে নিলাম, একই আসবে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, কন্যা লগ্ন মীন রাশি, কন্যা লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি সিংহে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বাদশে রয়েছে বৃহস্পতি। হরোস্কোপের লগ্নের চতুর্থ দশম ভাবের ওপর কিন্তু রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। শুক্র মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে লগ্নের চতুর্থ ঘরে। কিন্তু এই যে চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু, রাহু কেতু অ্যাক্সিসটা শুভ নয়। শুক্র মঙ্গল একসঙ্গে থাকলে যথেষ্ট শুভ ফলদাতা হতো। রবি শনি বীজযোগ করছে, তার মাঝখানে পড়েছে বুধ। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ভালো হওয়ার কথা। এই হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু আর্টস নিয়ে পড়াশোনার জায়গায় বেশি করে দেখাচ্ছে। কিন্তু এই হরোস্কোপে খুব ভালো চাকরি বা অর্থ রোজগার, দেখুন দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব, সেখানে কেতুর মতো গ্রহ বসে আছে। রবি শনি বীজযোগ করছে, তার মাঝখানে বুধ বসে আছে, যার জন্য খুব ভালো চাকরি করছে বা অর্থ রোজগার করছে এটা কিন্তু আমি বলতে পারছি না। করছে কিছু, কিন্তু সেটা খুব মনের মতো নয়। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ও পড়াশোনা করেছে এমএ। হ্যাঁ, কি সাবজেক্ট? আবার সেট নেট পাস করেছে, পাস করে কাউন্সিলিং এ আসে নাই, মানে প্যানেলে নাম ছিল, কেন কাউন্সিলিং এ আসে না। আপনার মেয়ের সাবজেক্ট কি ছিল? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স নিয়ে টেট দিয়েছিল? হ্যাঁ। টেট দিয়ে পাস করে কাউন্সিলিং এর জন্য নাম আসেনি? কাউন্সিলিং এর সময় নাম আসেন। হ্যাঁ,
মানে নামটা উঠেছিল আর কি প্যানেলে। মানে দোরগড়ায় গিয়ে আটকে যাচ্ছে দশম ব্যাপারটা। ভাব কর্মভাব, সেখানে কেতু বসে আছে, চতুর্থে রয়েছে শুক্র মঙ্গল রাহু। আপনি একটু গ্রহ সংস্কার করুন, আপনি কিন্তু শুভ ফল পাবেন। মানে যদি আপনি- প্রাপ্তিতে বাধা। হ্যাঁ, প্রাপ্তিতে বাধা, একদম পরিষ্কার কথা, প্রাপ্তিতে বাধা। আচ্ছা বলছি যে বিবাহটা বিয়ের জায়গাতেও বাধা। আমি আপনাকে বলছি, বৃহস্পতি সপ্তমপতি এই লগ্নের, সপ্তমপতি দ্বাদশে বসে আছে, বিয়ের জায়গাও আমি খুব একটা ভালো বলতে পারছি না। ওভারঅল আমি আপনাকে একটা কথাই বলবো, চাকরি বিবাহ দুটোর জন্যই আপনি গ্রহ সংস্কার করুন। আপনার অর্থও দরকার, আপনার বিবাহও দরকার। দেখুন কি অদ্ভুত, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। কি অদ্ভুত কথা, একটু আগে আমি বলছিলাম যে যাদের কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না তাদের জন্য কিন্তু এই ফলহারিণী অমাবস্যা, এই তিথিতে করা তন্ত্রক্রিয়া আপনার জীবন বদলে দিতে পারে, আপনার সমস্ত রকমের চাহিদা পূরণ হবে। আমি বলবো আর সময় নষ্ট করবেন না, আপনার বাড়ি আরামবাগে, আরামবাগ থেকে আমি জানি না কোথায় কাছে হবে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, এটা আমার কোনো ক্লিয়ার নেই আইডিয়া, ব্যারাকপুর, আমি জানি না কোনটা কাছে হবে। সম্ভবত হুগলিতে, হুগলিতে। তো আপনি চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অনলাইনেও যোগাযোগ অথবা চলে আসতে পারেন কলকাতা শহরে, শ্যামবাজার, তো সব জায়গা থেকে আসা যায়, শ্যামবাজারে আসা যায়, প্রতি বৃহস্পতিবার অনলাইন থাকে, আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমরা যাচ্ছিলাম আলোচনাতে যে অমাবস্যা কি কালীতন্ত্রের শ্রেষ্ঠ হ্যাঁ, তিথি। সেই এটা নিয়েই আলোচনা করব। দেখুন, এখানেও কিন্তু যে কথাটা আমি ফার্স্ট বলবো যে অমাবস্যা কি কি থেকে রক্ষা করে, শত্রুর হাত থেকে রক্ষা করে। এই শত্রুতা কিন্তু জীবনের একটা বিরাট বড় সমস্যা, মনস্কামনা পূর্ণ করে। এই যে বিরাট বড় ফলহারিণী অমাবস্যা, ফল লাভের অমাবস্যা, মনস্কামনা পূর্ণ করে, শত্রুর হাত থেকে অমাবস্যায় রক্ষা পাওয়া যায় এবং মা কালী সকলের সব মনস্কামনা পূর্ণ করেন। হ্যাঁ, একটা কথা আছে, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ডাকার, দেখুন সবাই ঈশ্বরকে ডাকছে, কে ডাকছে না, সবাই ডাকছে, কিন্তু ডাকারও কিছু না নির্দিষ্ট পথ আছে, সেই পথে যদি ডাকা যায় তাহলে খুব সহজে সাফল্য আসে। এটা অনেকে হয়তো জানেন না যে আমি যদি সঠিক পথে, সঠিক, এইখানেই অ্যাস্ট্রোলজি সাহায্য করে যে কোন পথে ডাকলে আমার প্রাপ্তি পূর্ণ হবে বা আমি ঈশ্বরের কাছ থেকে শুভ ফল লাভ করতে পারবো। আমাদের হাতে সময় ভীষণ কমে আসছে, আমি আরেকবার আপনাদেরকে বলবো, ফললাভের অমাবস্যা বা প্রাপ্তির অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। একদমই এই তিথিটাকে আপনি কাজে লাগান, আপনার সন্তানকে, আপনি চাইছেন সন্তানের অগ্রগতি, কাজে লাগান, আপনার সন্তানের বিবাহ আপনি কাজে লাগাতে পারেন, আপনাদের দাম্পত্য সম্পর্ক ভালো করতে চান তার জন্য কাজে লাগাতে পারেন, অর্থনৈতিক জন্য কাজে লাগানো যাবে, এবং অর্থের জন্য, সবকিছুর জন্য, একদম সমস্ত রকম সমস্যার জন্য কাজে লাগানো যায় ফলহারিণী অমাবস্যাকে। মানে প্রকৃত প্রতিকার যদি করা যায়, কথাটা হচ্ছে প্রকৃত প্রতিকার, অবশ্যই অবশ্যই। ফলহারিণী অমাবস্যা আপনি প্রতিকার করছেন, কিন্তু প্রতিকার কতটা প্রকৃত প্রতিকার, এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনার প্রতিকারটা প্রকৃত, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজশ্রীর অথেন্টিকেশন, এই কারণে যে ওই যে বললাম দীর্ঘ 22টা বছর, 2002 সাল থেকে রাজশ্রী 22 বছর পূর্ণ, এই অগাস্ট আসলে বলবো 23 বছর, মানে 23 ইয়ার্সে আপনি দিকে যাচ্ছেন, মানে পূর্ণ হবে 23 বছর এই অগাস্ট মাস আসলে। রাজশ্রী অগাস্ট মাসেই শুরু করেছিল এবং একই সঙ্গে চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, আর একই সঙ্গে সিটিভিএন প্রোগ্রাম, এগুলো এই তিনটেই একই সঙ্গে চলছে আজকে দীর্ঘ 23 বছরের জার্নি। এবং প্রত্যেকটা বছরেই কিন্তু রাজশ্রী ফলহারিণী অমাবস্যাকে কাজে লাগাতেই বলেন। কয়েকটা নির্দিষ্ট তিথিকে, সব অমাবস্যার কথা রাজশ্রী বলেন না বা সব তিথির কথা বলেন না, নির্দিষ্ট তিথি, নির্দিষ্ট অমাবস্যা, সামনে ফলহারিণী অমাবস্যা। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।